এবারে দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা দেওয়া রয়েছে 13 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? দেখো প্রিয় ভাই বোনেরা, দুটি বৃত্তের ব্যাসার্ধ বলেছে। তোমরা ভাববে স্যার দুটি বৃত্ত কীরকম আকারে আছে, ওরা কি পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে, নাকি ওরা অন্তঃস্পর্শ করে আছে, নাকি ওরা ছেদ করে আছে, নাকি ওরা ছেদ করে নেই? স্যার কোনটা আছে, কিভাবে আছে স্যার, প্লিজ বলুন স্যার। তো লক্ষ্য করো, যদি ওরা স্পর্শ করে থাকতো তাহলে ওর সেন্টার থেকে ওর সেন্টারে যে দূরত্ব সেটা ব্যাসার্ধ দ্বয়ের সঙ্গে সমান হতো, তাই না? তো দেখো তো, আমরা এই ব্যাসার্ধ আর ওই ব্যাসার্ধের যোগফল মানে 8 আর 3 অ্যাড করে আমি কি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি পাচ্ছি, 13 কি পাচ্ছি? নিশ্চয় পাচ্ছি না। এই পার্টটা তো 11 হচ্ছে, তাই না? মানে আমি বুঝে গেলাম যে তারা কিন্তু পরস্পরকে বহিঃস্পর্শ করেনি। কেমন? তাহলে কীরকম আকার করে আছে? তো ধরে নাও এটা হচ্ছে একটা বৃত্ত, আর এটা হচ্ছে অপর আর একটি বৃত্ত। কেমন? ব্যাস। তো এই বৃত্তটার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর এই বৃত্তটার যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা 3 সেন্টিমিটার। এই অবধি ওকে? আচ্ছা, আর কি বলেছে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। কেমন? তার মানে কি এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রে যে পুরো দূরত্ব, এই দূরত্ব বলেছে 13 সেন্টিমিটার। এই পুরো দূরত্ব 13 সেন্টিমিটার। কেমন? ধরে নিচ্ছি এটা এ, এটা বি। কেমন? তাহলে এ বি হচ্ছে কত? 13 সেন্টিমিটার। লিখে দিচ্ছি এখানে। তাহলে এ বি, এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে কত? 13 সেন্টিমিটার। তো কি চেয়েছে? সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। সাধারণ স্পর্শক কোনটা? এইটা হচ্ছে সাধারণ স্পর্শক। তো এই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য চেয়েছে, মানে পি কিউ। ক্লিয়ার? এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা যদি কিউ হয় তাহলে চেয়েছে কি পি কিউ, এই ডিস্টেন্সটা কত হবে। এখন এটা পাবো কি করে? তো এক কাজ করি, আমি বরং এপি আর বি কিউ যুক্ত করলাম। কেমন? এপি আর বি কিউ যুক্ত করলাম। এবার যুক্ত করলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে কি দেখতে পাচ্ছি? দেখো এখানে দেখতে পাচ্ছি যে এপি, এ কেন্দ্রীয় বৃত্তের, এ কেন্দ্রীয় বৃত্তের এপি বলতে পারবে এটা কত? তো এপি যেহেতু ব্যাসার্ধ আর আমাকে বলে দিয়েছে এই বৃত্তটা ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার পেলাম। ঠিক একই রকমভাবে বি কেন্দ্রীয় বৃত্তের বি কিউ, এটা কত পাচ্ছি? তো বি কিউটা কি এই বৃত্তটার ব্যাসার্ধ, তার মানে 3 সেন্টিমিটার। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার লক্ষ্য করার একটা জিনিস, আমি করছি কি, আমি পি কিউ এর সমান্তরাল আমি একটা সরল রেখা অঙ্কন করলাম, এর নাম দিচ্ছি ই। কেমন? এবার লক্ষ্য করো তো একটা জিনিস, এখানে এপিটা, হ্যাঁ এপি এটা কি এই বৃত্তটার ব্যাসার্ধ না? এই ব্যাসার্ধ, আর আমরা কি জানি? আমরা জানি এই স্পর্শক মানে পি কিউ তারা কি করে? পরস্পর লম্ব হয়। ঠিক একই রকমভাবে দেখো বি কিউ, এই যে ব্যাসার্ধ আর এই স্পর্শক পরস্পর কি হয়? লম্ব হয়। এখন তোমরা ভাবো যে যে পি কিউ এর উপর দেখো, ধরে নাও এটা পি কিউ এর উপর যদি এপি লম্ব হয়, বি কিউ লম্ব হয়, ক্লিয়ার? পি কিউ এর উপর যদি এপি লম্ব হয়, বি কিউ লম্ব হয়, তার মানে কি এপির সঙ্গে বিপি এর সম্পর্ক কি হবে? সমান্তরাল। তাহলে আমি বলতে পারি
এখান থেকে, সুতরাং কি এপি এটা সমান্তরাল কত হচ্ছে বিকিউ, ঠিক কিনা? তাহলে এপি আর বিকিউ সমান্তরাল। ঠিক একই রকমভাবে আমরা এটাও বলতে পারি যে পিকিউ আর ইবি সমান্তরাল, কারণ ইবি তো পিকিউ এর সমান্তরাল এঁকেছি অঙ্কন অনুসারে। তাহলে পিকিউ সমান্তরাল কি ইবি, এটা অঙ্কন অনুসারে। আর যেহেতু আমরা বলতে পারলাম যে এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, ওই কারণে পি ই বি কিউ, সুতরাং পি ই বি কিউ একটি কি, একটি আয়তক্ষেত্র, ঠিক কিনা? এটা একটা আয়তক্ষেত্র, কারণ কোণগুলো 90 ডিগ্রি, যে বিপরীত বাহুগুলো যে পরস্পর সমান্তরাল। আর যেহেতু আয়তক্ষেত্র হলো, তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস পাবো? আমরা এখান থেকে পাবো যে পিই পিই এটা সমান কত? এটা সমান হচ্ছে কিউবি। আর আর পাবো পি কিউ এটা সমান কত? ইবি। ব্যাস, ওকে, তাহলে এটা পাচ্ছি। কিন্তু তোমরা বলো কিউবি সমান কত? 3 সেন্টিমিটার না? দেখো কিউবি বা বিকিউ সমান 3 সেন্টিমিটার, তাহলে আমরা 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। ওহো, তার মানে পিই আমি পেয়েছি 3 সেন্টিমিটার। আচ্ছা, পিই 3 সেন্টিমিটার আর পিএ এটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার। দেখো পিএ এটা হচ্ছে 8 সেন্টিমিটার আর এইটুকুটা কত? এইটুকুটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে তো আমি খুব সহজে ইএ পেয়ে যাচ্ছি। তাহলে ইএ কত? 8 সেন্টিমিটার থেকে আমি 3 সেন্টিমিটার বাদ দিচ্ছি, মানে কত? 5 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমি ইএ পেয়ে গেলাম কত? ইএ পেয়ে যাচ্ছি 5 সেন্টিমিটার। তাহলে দেখো একটা জিনিস, যে এখানে এখানে আমি এই কোণটা দেখতে পাচ্ছি কত? 90 ডিগ্রি। যদি আমি এখান থেকে চোখ রাখি তাহলে এটা 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই না? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা কি? অতিভুজ। তাহলে আমরা লম্ব সমান কি পাচ্ছি? লম্ব অর্থাৎ, কারণ দেখো অতিভুজ তো দেওয়া রয়েছে কত? 13 সেন্টিমিটার, তারপর ভূমি তো দেওয়া রয়েছে কত? 5 সেন্টিমিটার, লম্ব দেওয়া নেই। তাহলে আমি ইবি এই লম্বটা পেয়ে যাচ্ছি। এই লম্ব সমান কত? লম্ব সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার মাইনাস কত? 5 স্কোয়ার। 13 কত হয়? 169 মাইনাস 25, তার মানে √144, মানে 12 সেন্টিমিটার। তার মানে আমি কি পেয়ে গেলাম? পিকিউ মানে 12 সেন্টিমিটার। ব্যাস, এই হচ্ছে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। ব্যাস, লিখানো চটপট।